চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে চাপে পড়ে গিয়েছিল একটা সময় ভারত। শুভমন গিল আউট হওয়ার পরই একটা চাপে পড়ে যায় টিম ইন্ডিয়া। একে একে গিল, বিরাট কোহলি, রোহিত শর্মা ফিরে গেলে টেনশন বাড়তে থাকে। শুধু তাই না, শ্রেয়াস আয়ার, অক্ষর প্যাটেলরা খেলা গুছিয়ে আনলেও শেষ দিকে আবার তৈরি হয় টেনশন। নিউজিল্যান্ডের স্পিনাররা চেপে ধরে ভারতীয় ব্যাটারদের। আর এই সময় বাংলাদেশ এবং পাকিস্তানের ভক্তদের মধ্যে উল্লাস বিরাজ করতে দেখা যায়। তারা দারুণ খুশি হয় ভারত চাপে পড়েছে। বাংলাদেশ পাকিস্তান তারা কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল ঘিরে নিউজিল্যান্ডের পক্ষ নিয়েছিল। একমাত্র অস্ট্রেলিয়াই পারত বড় পরীক্ষা নিতে ভারতের, কিন্তু সেটা হয়নি। দক্ষিণ আফ্রিকাও আসেনি। নিউজিল্যান্ডের সঙ্গে অতীত অভিজ্ঞতা ভালো ছিল না টিম ইন্ডিয়ার। তাদের সঙ্গে আইসিসির 2 ফাইনালে পরাজিত হয়েছিল অতীতে ম্যান ইন ব্লুরা। সেখান থেকে বাংলাদেশ এবং পাকিস্তানের ভক্তদের বড় আশা ছিল ইন্ডিয়াকে কিউইরা হারিয়ে দিবে, কিন্তু শেষ পর্যন্ত হলো না। বিগ ম্যাচে হিটম্যান রোহিত খেলে দিলেন। পরবর্তীতে কেএল রাহুল, হার্দিক পান্ডিয়ারা নার্ভ ধরে রেখে 4 উইকেটে জয়টা ছিনিয়ে আনলেন। এতে করে মন খারাপ হয়ে গেল পাকিস্তান এবং বাংলাদেশ ভক্তদের। এমনিতেই ভারত অপরাজিত চ্যাম্পিয়ন হলো দুবাইয়ের মাঠে। ভারত জিতবে না তো কে জিতবে? যেখানে অন্য দলগুলো হাজার হাজার কিলোমিটার ভ্রমণ করেছে, ঝক্কি সামাল দিয়েছে, সেখানে টিম ইন্ডিয়া বসে শুয়ে হেসে খেলে দারুণভাবে শিরোপা জিতে নিল। ভারতের এটা 3 নম্বর চ্যাম্পিয়ন্স ট্রফি। এছাড়া ব্যাক টু ব্যাক আইসিসি শিরোপা। পুরো লড়াইটা হয়েছে 2 দলের স্পিনারদের মধ্যে। ব্যাটসম্যানদের জন্য অনেক কঠিন ছিল দুবাইয়ের ব্যাটিং সারফেস। যাই হোক, বাংলাদেশ পাকিস্তানে উৎসব হলো না। তবে দেখুন, প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট কিন্তু নিউজিল্যান্ডের রাচিন রবীন্দ্রই হয়েছে। আসরে 2টা সেঞ্চুরি ছিল এবং এই গ্রেট ক্যারিয়ারে রাচিন রবীন্দ্র আইসিসির আসরে 5টা সেঞ্চুরি তুলে নিয়েছেন। এই খেলোয়াড়টা অনেক দূর যাবে।